প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে। ইতিমধ্যেই একটি সেমিস্টার পরীক্ষাও হয়েছে, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে তৃতীয় সেমিস্টারের জন্য বিভিন্ন প্রকাশনীর বইপত্র জমা পড়ছে টেক্সট বুক নাম্বার বা অ্যাপ্রুভালের জন্য। এখন আপনারা সকলে জানেন যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের যে প্রশ্নপত্র রচনা হয়েছে বা হবে, সেগুলো সবই হবে হচ্ছে যে বিদ্যালয় থেকে, অর্থাৎ বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা সেই প্রশ্নপত্র রচনা করবেন। কিন্তু তৃতীয় এবং চতুর্থ এই দুটো সেমিস্টারের টোটাল যে পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র রচনা ইত্যাদি সমস্তটাই পরিচালিত হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। সংসদ কর্তৃক নির্দিষ্ট যে প্রক্রিয়া পদ্ধতি সেই অনুযায়ী, অর্থাৎ স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স গিভেন বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবং সেখানে আপনারা উচ্চ মাধ্যমিকের সংসদের পক্ষ থেকে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে প্রশ্নপত্র রচনার প্রক্রিয়া পদ্ধতি কিভাবে হবে। এখন একটা সংশয় চারিদিকে দেখা যাচ্ছে যে প্রথম যে সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের যে বইগুলো বেরিয়েছে, বিশেষত প্রথম সেমিস্টারের বইতে প্রায় কোনো বইতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্ধারিত যে বিভিন্ন ধরনের এমসিকিউর কথা বলা হয়েছিল, সেইভাবে করে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়নি। মনে রাখতে হবে যে প্রথম এবং তৃতীয় এই দুটি পর্যায়ের 40টি প্রশ্নই কিন্তু এমসিকিউ টাইপের। এখন এইটা একটা বিভ্রান্তি, সেটা যারা প্রকাশক, লেখক বা সকলের মধ্যে স্বাভাবিকভাবেই তার ফলেই ওই বইগুলো ওইভাবে বেরোচ্ছে যে অর্ডিনারি এমসিকিউ। অ্যাকচুয়ালি অর্ডিনারি এমসিকিউ বলতে কিছু বোঝায় না। কাউন্সিল খুব স্পষ্ট করেই বলেছেন যে এমসিকিউ কোশ্চেন্স অফ 7 টাইপস, তার মধ্যে প্রথমটা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে শূন্যস্থান ভিত্তিক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। দ্বিতীয় হচ্ছে যে স্তম্ভ মেলানো। 3 নম্বর হচ্ছে যে আমরা দেখতে পাই যে সত্য মিথ্যা। 4 নম্বর হচ্ছে আমরা দেখতে পাই যে কেস বেসড বা ঘটনা ভিত্তিক। এইরকমভাবে কাউন্সিল নির্দিষ্ট করে একদম বলে দিচ্ছেন যে কিভাবে কোন প্রশ্নপত্র আমাদেরকে রচনা করতে হবে। 7টি প্রশ্নের কথা কাউন্সিল এখানে আমাদের সামনে উল্লেখ করেছে। তো আজকের যে এপিসোডে আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য এই 7টি প্রশ্নপত্রের একটি রকম আমরা এখানে উল্লেখ করব এবং আমার মনে হয় যে আপনাদের এইটা অবশ্যই কাজে লাগবে। আপনারা এই সংশয়ের মধ্যে থাকবেন না যে এই যে বইপত্রগুলো যেগুলো বেরোচ্ছে তারা অবশ্যই কাউন্সিল থেকে টেক্সট বুক নাম্বার পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওইভাবে করেই যে হবে ওইরকমভাবে হবে না। প্রশ্নপত্র কাউন্সিল যে 7 প্রকারের বলেছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, কলম ম্যাচিং টাইপ, এবং তারপর হচ্ছে যে পরবর্তী যে টাইপটা সেটা হচ্ছে যে বিবৃতি কারণ, তারপরের যে টাইপটা সেটা হচ্ছে আপনার শূন্যস্থান পূরণ, তারপরের টাইপটা হচ্ছে সত্য মিথ্যা, তারপরে হচ্ছে ডায়াগ্রাম এবং সবশেষে হচ্ছে কেস বেসড। এই যে প্রকারগুলো নিয়ে আমাদের
7 ধরনের এমসিকিউ নিয়ে আমাদের এই 40 মার্কসের যে প্রশ্নপত্র সেটা রচিত হবে। এখন উচ্চ মাধ্যমিকের এই তৃতীয় সেমিস্টারে আমাদের প্রথম যে পার্টটা, সে পার্টটা রয়েছে ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, এবং তার মধ্যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে ভারতীয় অধিবিদ্যা, একটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা। এই ভারতীয় অধিবিদ্যা এবং পাশ্চাত্য অধিবিদ্যা আর তার পরবর্তী যে সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে যে একইভাবে ইন্ট্রোডাকশন টু, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন টু কি রয়েছে, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এই অংশটা রয়েছে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এখন আমরা এই যে এই অংশটার উপরেই আজকে আমরা আমাদের কয়েকটা কিছু আপনাদের সামনে প্রশ্ন তুলে ধরব, যেগুলো আপনাদের সুবিধা হবে আপনাদের প্রস্তুতির জন্য। কারণ টেক্সট বুক কাউন্সিলের থেকে টিভি নাম্বার পেয়ে গেল, কিন্তু তার মানে এই হলো না যে সেখানে যে প্রশ্নপত্রটা রয়েছে সেই প্রশ্নপত্রটাই সেই রকমভাবে হলো, তা কিন্তু নয়। কাজে এগুলো খুব সাবধানে রচনা করতে হবে। যে আপনারা দেখবেন যে স্তম্ভ মেলানো প্রশ্ন অনেক জায়গাতেই রয়েছে, বিবৃতি কারণ প্রশ্নটাও ঠিক রয়েছে অনেক জায়গায়, কিন্তু তার ফরম্যাটটা যেন সঠিক থাকে, চারটে তাতে অপশান সঠিকভাবে, সংকেতটা ঠিকভাবে থাকে, এবং বিবৃতি কারণটা যেন দুটো বাক্য যে উল্লেখ করা হয়েছে সেটা উল্লেখ করা হয়। যেমন কার্যকারণ বিবৃতিতে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদী মতবাদকে প্রসক্তি মতবাদ বলা যায়, এবং কারণ হিসাবে সেখানে বলা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদীদের এই মতকে লৌকিক মতের উন্নত রূপ বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো বিবৃতি এবং কারণ দুটোকেই যদি আমরা পৃথকভাবে ধরি তাহলে দুটোই তো বিবৃতি, এবং এই বিবৃতি দুটো সঠিক, কিন্তু একটাকে আরেকটা কারণ বলা যায় না। তাহলে একটা অপশান এরকম থাকছে, এইভাবে করে অপশানগুলো ঠিকভাবে যেন দেওয়া থাকে সেইটা কিন্তু একটুখানি লক্ষ্য রাখতে হবে। আর তারপরে হচ্ছে যে সত্য মিথ্যার অপশানগুলো যেন সঠিকভাবে থাকে, যে চারটে বাক্য দিয়ে চারটে বাক্যের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এই অপশানগুলো যেন ঠিকঠাক থাকে। তারপরে হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাও কিন্তু এমনভাবে রচনা করতে হবে যে সেই ডায়াগ্রামে যে চার্ট বা ডায়াগ্রামে সেখানে আমরা যেন দেখি যে কোনো অপশানকে ওলট পালট করে যেন তৈরি না হয়, সেটা যেন তৈরি না হয়, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো অপশান যেন আলাদা আলাদা থাকে, যে ABCD, এই যে ABCDতে চারটে অপশান, সেইটা যেন আমরা খুব স্পষ্ট করে পৃথক করতে পারি। এরপরে হচ্ছে কেস বেসড কোশ্চেন। এই কেস বেসড কোশ্চেনে যে অনুচ্ছেদটি দেওয়া হবে সেই অনুচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হবে, সেই প্রশ্নপত্র সবসময় যে একদম স্পষ্টভাবে বাক্য আকারে উল্লেখ থাকবে তা নয়, অনুচ্ছেদটি পড়ে সেই অনুচ্ছেদটির অর্থ উপলব্ধি করে কিন্তু সেই উত্তরটা আমাদেরকে বুঝে দিতে হবে। এইভাবে হচ্ছে কেস বেসড কোশ্চেন। এই রকম প্রশ্নগুলো আমাদেরকে কিন্তু এখানে রচনা করতে হবে, এইগুলো সাবধানে থাকবে। কিন্তু বারবার একটা কথা বলছি যে কোনো টেক্সট বইতে আপনি দেখলেন যে এই ধরনের প্রশ্নপত্র আছে, আপনি অন্য কোনো ধরনের প্রশ্নপত্র করলেন না, সেটা কিন্তু আপনার প্রস্তুতিকে ব্যাহত করবে পরীক্ষায়। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু তার দেওয়া গাইডলাইন অনুযায়ী প্রশ্নপত্র রচনা করবে। কোনো বই টেক্সট বুক নাম্বার পেয়েছে তার মানে সেখানে যে ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রশ্নপত্র রচনা হবে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ প্রশ্নপত্র রচনা করার সময় সেই বইটিকে দেওয়া হয় না প্রশ্নকর্তার, বা বইটির বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় কাউন্সিলের গাইডলাইনটা ঠিকঠাক সেই প্রশ্নে ফলো করা হয়েছে কি না, সেটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে। আজকে আমরা
আলোচনা এই বিষয়ে এখানে শেষ করছি, কিন্তু আপনাদের যে কোনো আপনাদের যদি জিজ্ঞাসা থাকে, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলকে অনুরোধ জানাচ্ছি, যদি এ বিষয়ে কোনো অস্পষ্টতা এখনও থেকে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 9433286169 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কাউন্সিলের যে নির্দিষ্ট গাইডলাইন সেই অনুযায়ী আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র কিভাবে রচিত হতে যাচ্ছে সে বিষয়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনা আমরা এখানেই শেষ করছি।